আজকে গতকালকের উইকেটে আরিফুল ইসলাম রান করেছে একটু স্লোতে, কিন্তু আজকে আপনারা তিনজন মুমিনুল হক, এরপরে আপনি এবং জয়, তিনজনই বেসিক্যালি টেস্টে আপনারা ক্রিকেট খেলেছেন, কিন্তু রান করেছেন অনেক বেশি, স্ট্রাইক রেট অনেক ভালো। তো গতকালকের উইকেট আপনি দেখেছেন কিনা এবং আজকের উইকেটের পার্থক্যটা যদি একটু বলতেন। গতকালকের উইকেটটাতে রান তো আপনি ধরেন যারা সেকেন্ড ম্যাচ খেলা হয়েছে ওরা মেবি 170 করছে। উইকেটটাও তো দেখি না, বাট খেলাও দেখার সময় নেই বিকজ অফ আমার প্র্যাকটিস ছিল। আমরা জাস্ট আমি আপনাদেরকে আগেই বললাম যে আমরা অতটা বেশি এমন না রিভার্স সুইপ খেলবো, নানান ধরনের শট খেলবো, ওইরকম কোনো চিন্তা করি না। জাস্ট ক্রিকেটিং শটস খেলার ট্রাই করছি। এবং সৌরভ ভাই আমাদের টিম থেকে একটা প্ল্যান ছিল যে আমরা যেন অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পারি, এটাই, আর বেশি কিছু না। মুমিনুল হককে ওয়ানডে টি20তে একদমই ধরে না আন্তর্জাতিক ক্রিকেটে, এবং আপনি এবং এই দুইজনকেও টেস্টে অনেক ভালো রেট করে সবাই, কিন্তু আজকে আপনারা অনেক টি20তেও অনেক ভালো ব্যাট করেছেন। তো আপনাদের আসলে ফ্রেম অফ মাইন্ডটা কেমন যে আন্তর্জাতিক ক্রিকেটেও যেন টি20 এবং ওয়ানডেতে খেলতে পারে? আসলে দেখেন, আমার তো ইচ্ছা আছে, জয়ের বললে জয়েরও দেখবেন ইচ্ছা আছে। জয় আপনার 90 যদি দেখেন, ও ওয়ানডেতে খুবই ভালো খেলছে মাশাআল্লাহ। তো আসলে ওনারা কি চিন্তা করতেছে এটা তো আসলে আমাদের হাতে থাকবে না। আমরা আমাদের যদি বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, বেস্ট পারফর্মটা দিতে পারি, ওনারা অবশ্যই চিন্তা করবে যে আমাদেরকে যেন ওয়ানডে খেলায় বা টি20 যেটাই হোক, আমরা যেন আমাদের বেস্টটা দিতে পারি, এটাই চেষ্টা করব। সামনে বিপিএল, এখন এনসিএল, বিপিএল এর আসলে প্রস্তুতিটা কেমন দেখছেন? এখান থেকে বিপিএল এ কিভাবে মেসেজটা দিতে চান? ওটাই বললাম যে যতটা বেশি পারফর্ম করা যায়, আমি যেন হাইয়েস্ট পারফর্মটা দিতে পারি, প্রত্যেকটা দিন যেন টিমের কন্ট্রিবিউট থাকে জেতার জন্য, ওই জিনিসটা যদি দিতে পারে আমাদের ক্রিকেটটাও খুবই ইমপ্রুভ হবে আসলে। শেষ প্রশ্ন, আপনি তো টেস্টে খেলেছেন এবং আপনার টেস্টে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং আমাদের ঘরোয়া ক্রিকেটের পার্থক্যটা আসলে কি মনে হয়েছে? না, আসলে এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমি তো 4 ডে টেস্ট খেলছিলাম। তো ওইখানে দেখবেন যে যদি 5টা বলার থাকে না, 5টা পারফেক্ট মেইন বলার থাকে, এবং আমাদের ওরা যে মেইন বলার না তা না, বাট ওইখানে কোনো সুযোগ থাকে না আসলে, ওরা অত সুযোগ দেয় না। যদি 4 ডে আপনারা টেস্টগুলো দেখে থাকেন, 2টা পেস বলার যদি বল করে, সেকেন্ড যে 2টা আসবে তারাও অনেক কোয়ালিটিফুল পেস বলার। তো আমার কাছে আমাদের কিছু জিনিস একটু লাইকেন্স আছে যে আমরা অনেক একটু পিছিয়ে আছি ডোমেস্টিকের মধ্যে, বিশেষ করে এনসিএল বিসিএল যখন খেলি। যখন আমরা এ টিম খেলি তখন আমরা খুবই ভালো একটা কি যে বলে অপোনেন্ট ভালো টিম পাই। যেমন আমরা কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে ছিলাম, খুবই ভালো অস্ট্রেলিয়ার একটা টিম ছিল যে 4টা ফাস্ট বলার ছিল, তারাই খুবই ভালো ছিল মাশাআল্লাহ। তো ওইখানে ওই সুযোগটা থাকে না আসলে। এখানে মাঝে মধ্যে দেখবেন যে আমরা 1-2টা বলারদের ধরা যায়, কিন্তু ওইখানে ভালো বলদেরকে মারা শিখতে হয় আর কি। থ্যাংক ইউ।